হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 260তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের সপ্তচত্বারিংশ বা 47তম কিংবা 6ষ্ঠ অধ্যায়ের সর্বশেষ শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধিয়ান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেন আন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইউমাম স মে যুক্ত তম মতঃ। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। এই শ্লোকে ভগবান বলল যে ব্যক্তি হচ্ছে শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে ভগবানের ভজনা করেন, সেই হচ্ছে সবচেয়ে অন্তরঙ্গভাবে ভগবানের সঙ্গে যুক্ত এবং সেই হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটা ভগবানের অভিমত। অর্থাৎ ভগবানের ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, সেই বিষয়টা ভগবান বলল, আমরা সেটা দেখলাম। তো আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের অবশ্যই শ্রদ্ধা সহকারে এবং মদগত চিত্তে ভগবানের ভজনা করতে হবে, এবং তাহলেই আমরা হচ্ছে সবচেয়ে অন্তরঙ্গভাবে ভগবানের সঙ্গে যুক্ত হব এবং আমরাই হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে গণ্য হব, সেটা ভগবানের অভিমত আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: এখানে ভজতে শব্দটি তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই ভজতে শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই ভজ ধাতুর ব্যবহার হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবেরই ধর্ম ভগবানের সেবা করা, তা না করার ফলে তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 5ম অধ্যায় 3য় শ্লোককে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, ইয় এষাম পুরুষম সাক্ষাৎ আত্ম প্রভবম ঈশ্বরম ন ভজন্তীয় বজানন্তি স্থানাৎ ভ্রষ্টাঃ পতন্ত্যধঃ। সমস্ত জীবের উৎস আদিপুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে, সেই অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকে ভজন্তি শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই ভজন্তি কেবল প্রযোজ্য, কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে অবজানন্তি শব্দটির উল্লেখ শ্রীমদ্ ভগবদ্গীতাতেও পাওয়া যায়। অবজানন্তি মাম মূঢ়াঃ। মূঢ় ব্যক্তিরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে, ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এইসব মূঢ়রা ভগবদ্গীতা তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি ও পূজা শব্দ দুটির মধ্যে যথার্থ পার্থক্য নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তিযোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায়, আর অন্য সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত করে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যুগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ায় ভক্তিযুগের পরিণতি। প্রকৃতপক্ষে এই ভক্তিযুগই চরম লক্ষ্য, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযুগের বিশ্লেষণ করার জন্য অন্য সমস্ত যুগ সম্বন্ধে অবগত হতে হয়। তাই যে যুগী প্রগতিশীল, তিনি চিরন্তন সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গে আরূঢ় হয়েছেন। কিন্তু প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে, তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারী কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন, তখন বুঝতে হবে যে তিনি অন্য
সব যুগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগমার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি, তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি, যার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। আদর্শ যুগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার সুন্দর অঙ্গকান্তি জলভরা মেঘের মতো শ্যামবর্ণময়, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তিরূপ ব্রহ্মজ্যোতির প্রভায় সর্বদিক উদ্ভাসিত। বিভিন্ন স্বরূপে শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহপূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব আদি নামে বিদিত হন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা এবং আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন, তিনি শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। ইয়স্য দেবে পরা ভক্তির ইয়থা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হিয়র্থা প্রকাশন্তে মহাত্মনঃ। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন, তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। শ্বেতাশ্বতর উপনিষদ 36। ভক্তিরস্য ভজনম তদিহাম উত্তরপাধি নৈরাস্যেনা মুষ্মিন মনকল্পন অমেত দেব নৈষ্কর্মিয়ম। ভক্তি অর্থে লৌকিক অথবা পারলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবত সেবাকেই বোঝায়। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আবিষ্ট করা উচিত। সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। গোপাল তাপনী উপনিষদ 1:15। এগুলি যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর, ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার কয়েকটি উপায়। তো আপনারা এই 6ষ্ঠ অধ্যায় কর্ম শতক পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তো আমরা আগামীকাল থেকে, আগামী পর্ব থেকে সপ্তম অধ্যায়ে প্রবেশ করব এবং নতুন একটি শতকে প্রবেশ করব। তো এতদিন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামী পর্বে আমাদের সাথে থাকবেন। ইতি ভগবত ভাবনায় আবিষ্টতা বিষয়ক ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।